আমার মতো কে কে আছে বলুন তো? সকাল হতেই চিন্তা শুরু হয়ে যায়, কী রান্না করব, কী খেতে দেবো। সবথেকে বেশি চিন্তা লাগে ছেলেমেয়েদেরকে নিয়ে, যে ওদেরকে কী দিয়ে খেতে দেবো। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ঘরে আজকে ডিম ছিল, ডিম নিয়েছি, কিন্তু শাকসবজি সেমন নেই। কিন্তু আমাকে তো রান্না করে খাওয়াতে হবে, কারণ আমার মেয়েকে দিতে হবে শাক পাতার সবজি। তো ওর বাবাও বাড়িতে নেই, কী দিয়ে খেতে দেবো। তো আমি গাছ থেকে কিছুটা কুমড়োর শাক কেটে নিয়েছি, আর ঘরে একটু পটল ছিল, একটু আলু ছিল, কাঁচা কলা ছিল, এই সমস্ত সবজি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, ডিম বেশি নেই সেহেতু আমি অমলেট করেই ঝোল করব। আর অমলেটের ঝোল কিন্তু খেতে বেশ মজার লাগে। আমার তো ভালোই লাগে অমলেটের ঝোল। আপনাদের কার কার ভালো লাগে এই ডিমের অমলেটের ঝোল? তো এই যে সব মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর ডিম থাকলেও কিন্তু আমার ডিমের অমলেটের ঝোল খেতে বেশ ভালো লাগে, আর আমার ঘরের সবারই পছন্দ। এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, একটা বেলা তো চলে যাবে এইভাবে, সবজিও খাওয়া হবে, ডিমও খাওয়া হবে, আর মেয়ের কোনো সমস্যাই হবে না। সব কিছু পরিপূরকভাবেই খেতে দিতে পারবো। তো এই চিন্তাতেই সব সবজি দিয়ে ডিমের ঝোল করলাম। তো বন্ধুরা, ভাববেন না যে এই ডিমের ঝোল কেমন হয়েছে খেতে। খেতে কিন্তু খারাপ হয়নি। আপনি রান্নাটাকে একটু গুছিয়ে করলে, সে যেটা দিয়েই করুন না কেন, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তারপরে সবথেকে বড় কথা, ঘরের মানুষদের যদি ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে খাবার দিতে পারি, তার মতো শান্তি মনে হয় আর কিছুতেই নেই। তো আমার হয়ে গেল ডিমের ঝোল রান্না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টস করে। আর ভিডিওটা আজকের মতো এইটুকু।